নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে রাশিল দুষ্টুমি করে আমাকে মা হওয়ার ব্যাপারে সাহায্য করার কথা বলেছিল। আজ আপনারা শুনবেন কিভাবে আমার অবিবাহিত থাকার জেদ ভেঙে যায়, আর রাশিল নিজের ভয়াবহ অতীতের ভয় সত্ত্বেও পরাগের সঙ্গে নিজের অনন্য প্রেম কাহিনী শুরু করে। জেদ নাকি মিথ্যে? পরশনীকে ঘুম পাড়ানোর পর রাশিল আমার কাছে এল এবং গুরুত্বের সঙ্গে জানতে চাইল যে আমি কি এখনও আমার বিয়ে না করার সিদ্ধান্তে অনড় আছি। আমার উত্তর ছিল জেদে ভরা, যে বিষয়গুলো ছাড়া নিজের জীবন কাটিয়েছি সেগুলাকে এখন নিজের প্রয়োজন বানিয়ে নেওয়া আমি উচিত মনে করি না, কিন্তু মনের গভীরে আমার মনে হলো আমি নিজের কাছে মিথ্যে বলছি। তিক্ততার বাধ্যবাধকতা। রাশিল ঠিকই বলেছিল যে স্বপ্নিলের অভাব আমাকে পীড়া দেবে, কিন্তু স্বপ্নিলের আমেরিকা আর আমার ভারত, এই তিক্ত বাস্তবতা আমাকে বিচলিত করে দিল। কৃতজ্ঞতার চোখের জল। আমি রাশিলের ওপর এই জন্য রাগ করতে পারিনি যে ও কেন এটাকে আমার দুর্বলতা বানিয়ে দিল, বরং আমি ওর আর স্বপ্নিলের ঋণী ছিলাম। নিজের বিষম পরিস্থিতির উপলব্ধিতে আমার চোখ ভরে এলো, আর রাশিল আমাকে সান্ত্বনা দিল। সুযোগ্য পুরুষের সঙ্গে বিবাহ। আমার নীরবতা বুঝতে পেরে রাশিল আমাকে বোঝানোর জন্য নিজের কাহিনী শুরু করল, একজন সুযোগ্য পুরুষের সঙ্গে বিবাহ করা কোনো যুবতীর জন্য কিভাবে সহায়ক এবং কেন তা উচিত। এখান থেকে কাহিনী অতীতে চলে যায়। ভয়ের গন্তব্য। অলকা ম্যামের নির্দেশে পরাগ আর রাশিল ভারত ভ্রমণে বের হল। প্রথম গন্তব্য ছিল অমৃতসরের স্বর্ণ মন্দির, কিন্তু রাশিলের সঙ্গেই জেডের কথা মনে পড়ে গেল, যে গুরুদ্বারেই ওকে ফাঁদে ফেলেছিল। ও ভয় পাচ্ছিল যে পাছে ওর অতীত আবার ওর জীবন নষ্ট না করে দেয়। জলন্ধরের বিপদ। পরাগ ওকে পাঞ্জাবের মাটি থেকে দূরে না পালানোর পরামর্শ দিল এবং জলন্ধর যাওয়ার পরিকল্পনা জানালো, সেই শহর যেখানে রাশিলের বাড়ি ছিল। রাশিল জেলে যাওয়ার আশঙ্কায় কাঁপছিল। পরাগের উকিল রূপ। পরাগ উকিলের মতো বোঝালো যে জেড একজন অপরাধী এবং ও পুলিশের কাছে যেতে ভয় পাবে, কারণ রাশিল ওর ওপর অপহরণ আর যৌন শোষণের অভিযোগ আনতে পারে। এই যুক্তিতে রাশিল শান্তি পেল। প্রেম আর বিশ্বাস। পরাগের দৃঢ়তা দেখে রাশিলের চোখে অগাধ প্রেম উপচে পড়ল। ওর মনে হলো পরাগ ওকে সব দিক থেকে নিশ্চিন্ত রাখা সুনিশ্চিত করবে। শৈশবের ইচ্ছে। দীর্ঘ যাত্রার সময় পরাগ রাশিলকে বলল, তুমি কৈশোরে যা কিছু করতে, আমার সঙ্গে থাকাকালীন সে সব কিছুও নিঃসংকোচে করো। জেডের ভয়। পরাগের অটুট বিশ্বাস আর শৈশবকে ফিরে পাওয়ার ইচ্ছে। রাশিল কি নিজের অসুরক্ষাগুলো ত্যাগ করে পরাগের সঙ্গে প্রেমের পথে এগিয়ে যেতে পারবে? দ্বন্দ্ব। ভয় আর বিশ্বাসের অনন্য প্রেম কাহিনী। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 54। জেদ, হাকিকত এবং পরাগ রাশিলের ভারত ভ্রমণের রহস্য। বাণী, লাজবন্তী কেন হচ্ছ? এবার আমাকে জিজ্ঞাসা করো না, আমি কিভাবে সাহায্য করতে পারি। পরশনী যে ঘুমিয়ে পড়েছে, তাকে দোলনায় শোয়াতে শোয়াতে রাশিল আমাকে বলল, স্বপ্নিল আর আমার বিয়ে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ও এটা বলেছে, সেটা আমি বুঝে গেছি। ও নিজের উদ্দেশ্যকে আরও স্পষ্ট করার চেষ্টা করেনি। ও বিছানায় ফিরে এসে হেডবোর্ডে হেলান দিয়ে বসল। ও আমাকে নিজের কাছে টেনে নিল আর বন্ধুর মতো আমার গলায় হাত দিয়ে নিজের পাশে বসাল। বাণী, আমাকে বলবে, স্বপ্নিলের সঙ্গে এতদিন ঘোরার পর তুমি কি তোমার বিয়ে না করার সিদ্ধান্তে এখনও অনড় আছো? রাশিল গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল। এই জগতে অনন্ত দৃশ্যমান আর অদৃশ্য বস্তু নিজেদের স্থানে আছে। এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা তাদের মধ্যে কোনগুলোকে নিজেদের প্রয়োজনে অন্তর্ভুক্ত করব। আমি যে বিষয়গুলো ছাড়া নিজের জীবন কাটিয়েছি এবং তাতে কোনো অভাব অনুভব করিনি, সেগুলাকে এখন নিজের প্রয়োজন বানিয়ে নেওয়া আমি উচিত মনে করি না। আমি প্রশ্নের সরাসরি উত্তর দিইনি। এটা বলতে গিয়ে আমার নিজেকে মিথ্যেবাদী বলে মনে হচ্ছে। আমি জানি, ভারত থেকে আসার সময় আর এখন ফিরে যাওয়ার সময়ের মধ্যে আমার মধ্যে কিছু পরিবর্তন এসে গেছে। আগামী দিনগুলোতে আমি স্বপ্নিলের অভাব তীব্রভাবে অনুভব করতে চলেছি। বাণী, আমার মনে হচ্ছে নিজের জেদের কারণে তুমি এখনও নিজের সত্যিটা স্বীকার করছো না। আসলে পরাগের মতোই স্বপ্নিলের মধ্যেও এক বিশেষ আকর্ষণ আর প্রতিভা আছে। ও
ও চাইলে যে কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করতে বাধ্য করতে পারে। আমার মনে হয় এখান থেকে যাওয়ার পর স্বপ্নিলের অভাব তোমাকে পীড়া দেবে, রাশিল আত্মবিশ্বাসের সঙ্গে বলল। রাশিল যা বলছে তা শুনতে আমার ভালোই লাগছে, তবুও এই বাস্তবতার তিক্ততা আমাকে বিচলিত করেছে। স্বপ্নিলের আমেরিকা আর আমার ভারত, এই কারণেই আমাকে স্বপ্নিলকে ভুলে যেতে বাধ্য হতে হবে। আমি বিষণ্ণ হলাম। আমার মনে এই কথাই আছে যা আমি বলিনি। রাশিল, আপনি যখন এটা জানেন যে স্বপ্নিল এমন ছেলে, তবে কেন আপনি ওর সঙ্গে দেখা হওয়ার পরিস্থিতি তৈরি হতে দিলেন? কেন আমায় জোর করে আমেরিকা ডাকলেন? আমার সঙ্গে কেন এমন করলেন আপনি? আমার জীবনে যা অভাব বলে মনে হতো না, কেন তাকে আপনি আমার দুর্বলতা বানিয়ে দিলেন? আমি রাশিলের কাছে কৃতজ্ঞ। এই অভিযোগ করে আমি কখনো অকৃতজ্ঞ হতে পারি না। আসলে স্বপ্নিলের সঙ্গে পরিচয় করানো এবং স্বপ্নিলের মাধ্যমে আমার ব্যক্তিত্বের বিকাশে নিজের সময় আর অর্থ ব্যয় করা, রাশিল আর স্বপ্নিলের আমার ওপর করা এক বড় উপকার, যা থেকে ঋণমুক্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। নিজের বিষম পরিস্থিতির উপলব্ধিতে আমার চোখ উপচে এল। রাশিল আমার সখী আর হিতৈষী। ও আমার মাথা নিজের কাঁধে রাখল, আমার মাথায় হাত বোলাল, আমার চোখের জলে নিজের নাইট স্যুট ভিজতে দিল। বানি, অলকা ম্যাম বলেছিলেন বলে আমি পরাগের সঙ্গে দেখা করেছিলাম। তখন আমি জানতাম না যে বিয়ে করা উচিত হবে কিনা। পরাগের 1 মাস ভারতে থাকার সময় ওর ওপর আমার বিশ্বাস জন্মেছিল। বিয়ে না করার চেয়ে পরাগের সঙ্গে বিবাহ করা বেশি ভালো সিদ্ধান্ত। আমার নিজের অভিজ্ঞতা আমি তোমাকে বিস্তারিত বলছি। তাতে তোমার বুঝতে সুবিধে হবে যে সুযোগ্য পুরুষের সঙ্গে বিবাহ করা কেন যুবতীর জন্য সহায়ক আর কেন উচিত। রাশিল নিচু কিন্তু মধুর স্বরে বলল। আমার নীরবতা থেকে প্রকাশ পাওয়া আগ্রহ রাশিল বুঝেছে। তারপর যা শোনাতে শুরু করল তা আমার অর্ধনিমিলিত চোখের সামনে একটা চিত্রপটে আসা যাওয়া দৃশ্যের মতো চলতে লাগল। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পরাগ আর ছোটবেলা থেকেই যার চোখের মনি ছিল রাশিল, অলকা ম্যামের নির্দেশে তাদের গাড়ি নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছে। পরাগের কাছে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট আইডিপি আছে, তাই ও আইনত ভারতেও গাড়ি চালাতে পারে। রাশিল, আমরা প্রথমে অমৃতসরের স্বর্ণ মন্দিরে মাথা ঠেকাতে যাচ্ছি। এভাবেই পরাগ ভ্রমণের প্রথম গন্তব্য পাঞ্জাব হওয়ার কথা জানালো। রাশিলের জন্মস্থান পাঞ্জাবি। বাড়ি থেকে পালানোর পর এখন 5 বছর হল। তখন থেকে ও নিজের পাঞ্জাবের মাটির সুগন্ধ থেকে বঞ্চিত ছিল। ওর চোখ আনন্দে চিকচিক করে উঠল। তখনই ওর জেডের সেই খারাপ স্মৃতি মনে পড়ে গেল, যে গুরুদারেই ওর পিছু নিয়ে ওকে মোহের জালে ফাঁসিয়েছিল। জেডের স্মৃতিতে ও বুড়ি রিট ভয় পেয়ে গেল। একটা শুভ কাজ করতে যেতে যেতে পাছে খারাপ অতীতের কালো ছায়া না পড়ে, এই চিন্তায় ও ব্যাকুল হয়ে উঠল। গুরুদার বা পাঞ্জাবে যদি অনভিপ্রেত কিছু ঘটে যায় তবে ও নিজের আসন্ন বিবাহ থেকে বঞ্চিত হতে পারে। পরাগ, আমি যে অতীত থেকে বাঁচতে পালিয়েছি, পাছে তা আবার আমার জীবন নষ্ট না করে দেয়। আমি আমেরিকা যাওয়ার বদলে পাছে জেলে না পৌঁছে যাই। বলতে বলতে রাশিল নিজের ভয় পরাগের সামনে প্রকাশ করল। রাশিল, তোমার কি মনে হয় ওই দুরাত্মা আর কখনো কোনো গুরুদারে গিয়ে থাকবে? তুমি ওকে যে শিক্ষা দিয়েছ, ও এখন কোনো পাঞ্জাবি মেয়ের ছায়া থেকেও দূরে পালাবে। ও পাঞ্জাবের কোথাও তোমাকে পাবে না। আমরা আমাদের পাঞ্জাব ভ্রমণে জলন্ধরেও যাব। পরাগ এ কথা বলে নিজের পরবর্তী পরিকল্পনা স্পষ্ট করল। এতে রাশিলের ভয় কমার বদলে বেড়ে গেল। না পরাগ, এটা একদমই ঠিক হবে না। আমার বাড়ির লোক আমাকে ওখানে পেলে না জানি কি হাঙ্গামা করবে। রাশিলের কণ্ঠ আশঙ্কায় কাঁপছে। না, আমরা ওখানে তোমার বাড়ি যাব না। তুমি যে মাটিতে বড় হয়েছ, সেখানে যেতে এমন ভয় পেও না। এখন তোমার সঙ্গে আমি আছি। আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার ওপর কোনো বিপদ আসতে দেব না। জলন্ধরে আমরা গুরুদারেও যাব এবং তোমার বাড়ি যে পাড়ায়, সেখানেই কোনো রেস্তোরাঁয় লাঞ্চ করব। পরাগ বিস্তারিত জানালো। আপনি কি কথা বলছেন? ওখানে আমার বাড়ির লোক আর পরিচিতরা থাকবে। যে কেউ আমায় চিনে ফেলতে পারে, তাতে বড় ঝামেলা হতে পারে। রাশিলের স্বরে মিনতি। ও চায় পরাগ জলন্ধর যাওয়ার পরিকল্পনা ছেড়ে দিক। আমি তোমার আগেকার ছবি অনেকবার দেখেছি। যদি বুয়া তোমাকে রাশিল বলে আমার সঙ্গে আলাপ না করাতেন, তবে আমিই তোমাকে চিনতে পারতাম না। এখন তুমি নিজের বাড়ির লোকের সামনে আসতে চাও না, ঠিক আছে,
কিন্তু তুমি নিজের পরিচয় লুকিয়ে থাকবে, এটা ঠিক নয়। আমার সঙ্গে থাকলে তোমার এমন বাধ্যবাধকতা কখনো থাকবে না, পরাগ দৃঢ়ভাবে বলল। আমি একটা অপরাধও করেছি, তা আপনি জানেন। যদি আমি ধরা পড়ে যাই তবে পুলিশ আমায় গ্রেপ্তারও করতে পারে। আমার ওখানে এই আশঙ্কাও হচ্ছে। রাশিল পাঞ্জাব যাওয়ার বিপদ স্পষ্ট করে বলল। তোমার কি মনে হয় সেই জেড তোমার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট করেছে? যদি তুমি তাই ভাবো তবে ভুল ভাবছ, পরাগ বলল। ওকে এত বড় আঘাত দেওয়ার পর আপনার কেন মনে হচ্ছে ও পুলিশ রিপোর্ট করেনি? রাশিল ফের প্রশ্ন করল। ও তোমার ওপর 1 বছরের বেশি অত্যাচার করেছে। যে নিজে অপরাধী সে পুলিশের কাছে যেতে ভয় পায়। ওর নিশ্চয়ই সন্দেহ হয়েছে যে তুমি পাল্টা ওর ওপর অপহরণের অভিযোগ আনতে পারো। খুনের হুমকি দিয়ে ও তোমাকে জোর করে বিয়ে করেছে, তুমি এই অভিযোগও করতে পারো। পুলিশের কাছে গেলে ওর নপুংসক হওয়ার খবর ছড়িয়ে পড়ার ভয়ও ওর থাকবে। তাই আমার মনে হয় না ও পুলিশ রিপোর্ট করেছে। সেই কারণে তুমি যতটা ভয় পাচ্ছ ততটা ভয় পাওয়ার দরকার নেই, পরাগ একজন উকিলের মতো রাশিলকে বোঝালো। রাশিল এতে শান্তি পেল। ওর মনে হলো অলকা ম্যাম ওর জন্য যোগ্য জীবনসঙ্গীই বেছেছেন, যার কাছ থেকে ও শুধু প্রেমই পাবে না, বরং সে ওকে সব দিক থেকে নিশ্চিন্ত রাখা সুনিশ্চিত করবে। এই ভাবনায় ওর চোখে পরাগের জন্য অগাধ প্রেম উপচে এল। রাশিল অপলক দৃষ্টিতে পরাগকে দেখতে লাগল। এখন রাশিলের মনে কোনো ভয় নেই। এখন ওর হৃদয় শুধুই পরাগের জন্য প্রেম আর ভবিষ্যতের জীবনের সুখদ কল্পনা। ওর জীবন আমেরিকায় কাটবে, এই ভাবনাও ওর কাছে সুখদ আর অকল্পনীয় ছিল। পরাগের জিজ্ঞাসায় রাশিল জেডের আসল নাম আর ঠিকানা সব বলে দিয়েছে। কেন পরাগ এগুলো জানতে চাইছে সেটা রাশিল ভাবেনি। আসলে সময় সময় জেডের কথা উঠলে রাশিলের ঘেন্না হয়। ও কিই বা করতে পারে? এটা ওর তিক্ত অতীত, সেই কলঙ্ক যা আজীবন মোছা সম্ভব নয়। হয়তো আমেরিকা গেলে এই অতীত ভোলা সহজ হবে ভেবে ও শান্তি পেল। অমৃতসর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় পরাগ আর রাশিল অনেক জায়গায় থামল। কোথাও ব্রেকফাস্ট তো কোথাও লাঞ্চ করল। রাশিল, ছোটবেলায় তুমি যা কিছু করতে আমার সঙ্গে থাকাকালীন সেসব কিছুও নিঃসংকোচে করো। আমি তোমাকে তোমার সেই শৈশবকে আবার যাপন করতে আর খুশি হতে দেখতে চাই। বলতে বলতে পরাগ ওকে এমনভাবে দেখল যেন ও রাশিলের মধ্যে সেই ছোটবেলার রূপটা খুঁজছে। এপিসোড 54 সমাপ্ত।